আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আরশিকে ডিভোর্স দিয়ে আমাকে ইমিডিয়েটলি বিয়েটা করো। তুই যদি কোনো কথা বলতে না পারিস তাহলে আমি এক্ষুনি যাচ্ছি ওর সঙ্গে কথা বলতে। না মা, আমি আরশিকে বলবো ডিভোর্সের কথা। তুই যখন বলেছিস আমি একবার ওই অফিসে যাওয়ার কথাটা বলে দেখব। বলবি। আর তুই ভালো জিনিস মনে করালি তো। ওই আগুন সন্ন্যাসী ব্রত পালন করতে গিয়ে তো স্যারের পা পুড়ে গেছিল। কি জানি ঠিক মতো মলম লাগাচ্ছে কিনা। তুই এখানে থাক, আমি একটু স্যারকে মলম লাগিয়ে দিয়ে আসি। না মধু, এটা হয় না। আরে তুমি তো ভালো করেই জানো আশির সঙ্গে এই বিয়েটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, আর আমাদের এই 6 মাস একসঙ্গেই থাকতে হবে। এই সময়সীমার মধ্যে আমি ওকে ডিভোর্সের কথা বলবো কি করে? কন্ট্রাক্ট ব্রিচ আমি করতে পারবো না এখন। আর তাছাড়া সুস্মিতজিকেই বা কি জবাব দেবো আমি? সুস্মিতজি মানবেন নাকি? আর এটা নিয়ে প্রেস মিডিয়া হবে। আমি কিছু শুনতে চাই না সাক্ষ্য। তুমি দরকার হলে আরশির সাথে কথা বলো, মিউচুয়াল ডিভোর্স চাও ওর কাছ থেকে। হ্যাঁ, ডিভোর্স একটা ভীষণ ভালো পাবলিসিটি স্টান্ট, সেটা আমরা পরবর্তীতে ভেবে চিন্তে পজিটিভলি হ্যান্ডেল করবো। এটা কোনো এক্সকিউজ হতে পারে না সাক্ষ্য। হ্যাঁ, তবে ও যা ঘোরেল মেয়ে, তাতে ডিভোর্স দিতে রাজি হলে হয়। ও রাজি হবে না, ওর ঘাড় রাজি হবে। দিনের পর দিন আমার ছেলের ঘাড়ে চেপে স্বপ্ন দেখা এবার আমি বের করে দেব। আহ মা, তোমরা থামবে এবার? না, থামবে না সাক্ষ্য। আজ এটার একটা হেস্তনেস্ত না হলে আমরা কেউ থামবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দেখবো নয় বাবলু। আর না, আমি মেনে নিতে পারছি না। আর কতদিন এইভাবে তুই ব্যাপারটাকে ঝুলিয়ে রাখবি বলতো? হ্যাঁ মা, বোঝার চেষ্টা করো। একটা মেয়ে সবে মাত্র একটা ধাক্কা কাটিয়ে উঠে বাড়ি ফিরেছে। এই মুহূর্তে ডিভোর্সের কথা বলবো কি করে আমি ওকে? এটা অমানবিক নয়? বলেছিলাম না আমি তোমাকে, বিয়ের কথা বললেই সাক্ষ্য কিছু না কিছু ভাবে অ্যাভয়েড করবে। মানবিকতা এখন হচ্ছে এক্সকিউজ। ব্যাপারটা এক্সকিউজ নয়, মানবিকতাই একটা ফ্যাক্টর। আচ্ছা, আর আমার সাথে যেটা ঘটছে সেটা মানবিক, তাই তো? সাক্ষ্য, প্রতিটা মেয়ে না তার ভালোবাসার কাছ থেকে একটা সিকিউরিটি চায়। আর আমিও কিন্তু তোমার থেকে সেই সিকিউরিটিটাই চাইছি, কিন্তু সেটাই আমি পাচ্ছি না। আর ওই সিকিউরিটির জন্যই কিন্তু আমি এত কিছু করে চলেছি, এত জঘন্য কাজ, তোমাকে ঠকাচ্ছি, আরশিকে বিপদে ফেলছি, সব 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 জাস্ট কিন্তু ওই সিকিউরিটির জন্যই করছি আমি। সাক্ষ্য, তাহলে তুমি কি বলতে চাইছো? আজ অব্দি আমি তোমাকে কোনো সিকিউরিটি দিইনি? দ্যাটস নট এনাফ সাক্ষ্য। তুমি তো জানো যে আমি একটা একা মেয়ে। আমার নিজের বলতে একমাত্র তুমি আছো, তাছাড়া আর কেউ নেই আমার। আর সেই জায়গাটাতেই আমি কমপ্লিট সিকিউরিটি চাই, না হলে আমি বাঁচতে পারবো না। মধু, মধুমণিকে তুই এইভাবে কষ্ট দিতে পারিস না বাবলু, এটা অন্যায়। আর আমি তোকে কোনো অন্যায় করতে দেব না বাবলু। তুই যদি কোনো কথা বলতে না পারিস তাহলে আমি এক্ষুনি যাচ্ছি ওর সঙ্গে কথা বলতে। না মা, দাঁড়াও তুমি। আমি আশিকে বলবো ডিভোর্সের কথা। আজকেই। আমার জেদের জন্য মধুর জীবনটা আমি কেটে দিতে পারি না। মধুর প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমি অস্বীকার করতে পারি না। আমি আশিকে বলবো ডিভোর্সের কথা আজকে। মধুর প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর সেই দায়িত্বটা আমি অস্বীকার করতে পারি না। আশি দিদি, ওমা আশি দিদি কোথায় গেল? ওই
ওই সাক্ষ্যদার পায়ে একটু ওষুধ লাগাতে গেল। হেই হে বোন, তো কি হয়েছে? হ্যাঁ, কিছু হয়নি আমার। কিছু হয়নি? তা চোখের কোনটা ভেজা ভেজা লাগছে কেন? পুড়েছে তো তোর বরের পা। আদর করে মলম লাগাতে গিয়ে তা কোন জায়গায় ছ্যাঁকা খেয়ে এলি শুনি? ঠাম্মি, ভালো লাগছে না আমার। দিদি তুই এই পর্দাগুলো একটু টেনে দে তো, আমি একটু একা শুতে চাই, আমার একদম ভালো লাগছে। তোদের মান অভিমান রাগ অনুরাগের পালা চলছে, হ্যাঁ? আমি বুড়ি মানুষ, এর মধ্যে থেকে কি করব? মুখে যত বড় বড় কথা, ভালোবাসা নেই, প্রেম নেই, বিয়ে মিথ্যে। আর এদিকে কারোর কিছু হলে অন্যজন কেঁদে পড়ে জান কবুল করে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। বাহ, পারি না বাপু। আরশি, হে আরশি, মুখ দেখা, ওঠ, উঠে বস। কি হয়েছে তোর? তাকা আমার দিকে। হেই, কি হয়েছে? তাকা, বল না কি হয়েছে? আমি যে কি শুনে এলাম তা যদি তুই জানতিস রে দিদি। স্যার আমাকে ডিভোর্স দিতে চান। এটা জানার পর আমার তো সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে গো বজরংবলী। এত কষ্ট মানুষের হয়, আমি যে এই বোঝা সহ্য করতে পারছি না গো। এ কেমন ভালোবাসার বাঁধনে জড়িয়ে ফেললে তুমি আমাকে। যেতে তো আমাকে হবেই, আজ নয় কাল, কিন্তু কিন্তু সেটা আমি সহ্য করতে পারবো তো ঠাকুর? তাকা, এদিকে তাকা, বল না কি হয়েছে? আরশি, বলুন স্যার। তো তোমার সাথে জরুরি কথা আছে, একটু পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তোরা কথা বলবো। আসলে আমি হ্যাঁ জানি স্যার, শুনেছি আমি।